আমাদের কি হলো গো? কি করে ধান বীজ কিনবে আর কি করেই বা সংসার চালাবে? কিভাবে যে কি হয়ে গেল! মানি ব্যাগটা তো মনে হলো এই ব্যাগেতেই ঢোকালাম। পুড়ে গেল না কেউ চুরি করে নিল বুঝতেই পারছি না। গ্রামের নাম মাছডাঙ্গা। এই গ্রামে থাকতো দুই বন্ধু, চন্দু আর মিঠু। দুজনের বয়স প্রায় 12 বছর। তারা একই স্কুলে পড়তো, একসঙ্গে খেলতো, আর সুযোগ পেলেই গ্রামের এদিক ওদিক ঘুরে বেড়াতো। গ্রামের সবাই তাদের ভালোবাসতো, কারণ তারা ছিল ভদ্র ও সাহায্যপ্রবণ। একদিন স্কুল ছুটি হওয়ার পর তারা বাড়ি ফিরছিল। আকাশে তখন কালো মেঘ জমেছে। মিঠু, তাড়াতাড়ি চল, বৃষ্টি এলে কিন্তু ভিজে যাব। হ্যাঁ রে, তবে একটু ধীরে, রাস্তা খুব পিচ্ছিল হয়ে গেছে। সাইকেলে চড়ে তারা বাজারের কাছাকাছি পৌঁছলো। হঠাৎ চন্দুর চোখ পড়ল রাস্তার ধারে একটি কালো রঙের মানি ব্যাগের পরে। আরে, ওটা কি পড়ে আছে? মনে হচ্ছে একটা মানি ব্যাগ। দুজন দৌড়ে গিয়ে মানি ব্যাগটি তুলে নিল। খুলে দেখতেই তাদের চোখ কপালে উঠে গেল। ভেতরে বেশ কিছু টাকা, একটি আধার কার্ড, ব্যাংকের কাগজপত্র আর কয়েকটি গুরুত্বপূর্ণ রসিদ ছিল। উফ, এত টাকা! কেউ হারিয়ে ফেলেছে নিশ্চয়ই। হ্যাঁ, আর যার হারিয়েছে সে এখন খুব চিন্তায় আছে। চল, আধার কার্ডের নামটা দেখি। আধার কার্ডে লেখা ছিল হরিপদ মণ্ডল, কিন্তু তিনি কোথায় থাকেন তা বোঝা যাচ্ছিল না। আমাদের ওনাকে খুঁজে বের করতেই হবে। ঠিক বলেছিস, টাকা নিজের কাছে রাখলে সেটা চুরি করার মতোই হবে। দুজন প্রথমে বাজারের দোকানদারদের জিজ্ঞেস করতে শুরু করলো। হরিপদ মণ্ডল মনে হয় পাশের গ্রামের কৃষক। আজ সকালে বাজারে এসেছিলেন। কাকু, উনি কোথায় থাকেন জানেন? পুরো ঠিকানা জানি না, তবে শিবতলা গ্রামের দিকে থাকে। এদিকে বৃষ্টি শুরু হয়ে গেল, কিন্তু চন্দু আর মিঠু থামল না। তারা সাইকেল নিয়ে শিবতলা গ্রামের দিকে রওনা দিল। বৃষ্টির মধ্যে কাদা মাখা রাস্তা দিয়ে যেতে যেতে তারা অনেক মানুষকে জিজ্ঞেস করল। প্রায় 1 ঘন্টা খোঁজার পর তারা একটি ছোট্ট বাড়ির সামনে পৌঁছালো। তোমরা কাকে খুঁজছো বাবা? হরিপদ মণ্ডল নামে একজনকে খুঁজছি। আমি হরিপদ মণ্ডল। লোকটির মুখে তখন চিন্তার ছাপ স্পষ্ট। কাকু, আপনি কি আজ বাজারে গিয়েছিলেন? হ্যাঁ বাবা, কিন্তু একটা বড় বিপদ হয়েছে। আমার মানি ব্যাগ হারিয়ে গেছে। এটা কি আপনার? চন্দু মানি ব্যাগটি বাড়িয়ে দিল। হরিপদ কাকু কাঁপা হাতে মানি ব্যাগ খুললেন। হে ভগবান, আমি তো ভেবেছিলাম আর কোনোদিন এটা ফিরে পাবো না। কাকুর চোখে জল চলে এলো। এই টাকাগুলো দিয়ে আমাকে জমির জন্য বীজ আর সার কিনতে হতো। এগুলো হারালে আমার অনেক ক্ষতি হয়ে যেত। আমরা শুধু আপনার জিনিস আপনাকে ফিরিয়ে দিলাম কাকু। না বাবা, তোমরা আমার বড় উপকার করেছো। হরিপদ কাকু তাদের পুরস্কার হিসেবে কিছু টাকা দিতে চাইলেন। না কাকু, আমরা টাকা নেব না। আপনি খুশি আছেন, এটাই আমাদের পুরস্কার। পরের দিন পুরো গ্রামে এই খবর ছড়িয়ে। স্কুলের প্রধান শিক্ষকও বিষয়টি জানতে পারলেন। স্কুলের প্রার্থনা সভায় চন্দু আর মিঠুকে মঞ্চে ডাকা হলো। সততা মানুষকে বড় করে। চন্দু ও মিঠু আজ আমাদের সবার জন্য উদাহরণ। সকল ছাত্রছাত্রী হাততালি দিয়ে তাদের অভিনন্দন জানালো। সেদিন বাড়ি ফেরার সময় চন্দু ও মিঠুর মুখে ছিল তৃপ্তির হাসি। তারা বুঝেছিল জীবনে টাকা নয়, মানুষের বিশ্বাস আর সম্মানই সবচেয়ে বড় সম্পদ। সততা ও ভালো কাজ কখনো বৃথা যায় না। মানুষের সাহায্য করলে সম্মান ও ভালোবাসা দুটোই পাওয়া যায়।